আমরা মুসলমান, ইমানের মর্যাদা বুঝি না, ইমান যে কত গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি না। কারণ আমরা উত্তরাধিকারী সূত্রে ইমান পেয়েছি। এই বাচ্চারা, তোমরা বারবার কথা বলো কেন? কেউ কথা বলবে না। ইমান যে কত বড় গুরুত্বপূর্ণ সেটা আমরা বুঝি না, কারণ আমরা ইমান পেয়েছি উত্তরাধিকারী সূত্রে। বাবা মুসলমান, দাদা মুসলমান, দেখে দেখে আমরাও মুসলমান। ঠিক কিনা বলেন? রাস্তায় একটা 500 টাকার নোট পড়ে আছে। এক যুবক যাচ্ছে, দেখে তার সামনে 500 টাকা নোট পড়ে আছে। এদিকে সেদিকে তাকায়, দেখে কেউ নাই। বিসমিল্লাহ বলে টাকাটা নিয়ে পকেটে ঢুকাই ফেলছে। বাজারে গেছে, 300 টাকার এমবি পুরাইছে মোবাইলে, 100 টাকা দিয়ে যা ইচ্ছা খাইছে, আর 100 টাকার বিড়ি কিনে উড়াই দিছে। আরেক যুবক সারাদিন কাজ করেছে, মাথার গাম পায়ে ফেলেছে, 500 টাকা সে বিনিময়ে পেয়েছে, রোজ পেয়েছে 500 টাকা। সে কি ইচ্ছা করলে টাকাটা এইভাবে উড়াতে পারবে বলেন? টাকাটার প্রতি একটা দরদ থাকবে, কারণ সে কষ্ট করে সে টাকাটা উপার্জন করেছে। সে টাকাটা রেখে দেবে, সে প্রয়োজনে খরচ করবে। কিন্তু আমরা মুসলমান এমন হয়ে গেছি, উত্তরাধিকার সূত্রে ইমান পেয়েছি, ইমানের মর্যাদা আমরা বুঝি নাই। ইমানের মর্যাদা তারা বুঝতেন যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইমান এনেছিলেন।